বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মৎস্যচাষী ভাইয়ারা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলবো দেশি শিং মাছের সম্পর্কে। দেশি শিং মাছের পোনা অনেকেই চাষ করে বা চাষ করতে জানেন না, অনেকেই চাষ করে লস খাচ্ছেন। এই জন্য শিং মাছের পোনা সফলতা পাচ্ছেন না। দেশি শিং মাছের পোনা যদি টেকনিকভাবে চাষ করেন অবশ্যই 100% সফলতা পাবেন। শীতকালে কিভাবে চাষ করবেন? অনেকেই আছে যে শীতকালে পানি ঠান্ডা বা পানির তাপমাত্রা ঠিক থাকে না। তো দেখা যাচ্ছে যে শিং মাছের পোনা আপনার যে কোনো ধরনের মাছের পোনা যদি চাষ করেন, গরমকালেও পানির তাপমাত্রা ঠিক থাকে, শীতকালে পানির তাপমাত্রা ঠিক থাকেন না। এজন্য কি করবেন? শিং মাছের পোনা যে কোনো ধরনের মাছের পোনা চাষ করতে হলে পানির তাপমাত্রা যদি ঠিক রাখেন শীতকালে, তাহলে আপনার পুকুরের যে পানির উপরে সূর্যের আলো পড়তে হবে। সূর্যের আলো পড়লে কিছুটা তাপমাত্রা ঠিক থাকবে। আর যদি গাছগাছরা থাকে চারপাশে গাছগাছরা ছাঁটাই করে নিতে হবে। তাহলে পুকুর পানির উপরে সূর্যের আলো পড়লে আপনার দেখা যাচ্ছে যে পানির তাপমাত্রা ঠিক থাকবে। পাশাপাশি মেডিসিন আছে, আমাদের ডেসক্রিপশন বা টাইটেল স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে। মেডিসিন বা কীভাবে ব্যবহার করবেন আমাদের কাছে ফোন দিয়া তারপরে আপনার ওই তথ্য পরামর্শ আমরা সবসময় দিয়ে থাকি। এজন্য শিং মাছের পোনা ভাইরাসজনিত শিং মাছের পোনা অবশ্যই ক্রয় করবেন না। আরেকটা জিনিস হলো, শিং মাছের পোনা যে কোনো ধরনের মাছের পোনা পানিতে ছাড়ার পরে দেখা যাচ্ছে যে ভাইরাস ধরে। এর কারণ হলো যে আপনার কিছু পোকা আছে, এক ধরনের পোকা আছে হাঁস পোকা, আরেকটা পোকা আছে আপনার ওই কালো জিরার মতো গোল গোল পোকা আছে, আরেকটা হলো আপনার বা হাতের আঙ্গুলে গিরায় এরকম সাইজের একটা পোকা আছে। ওই 3-4 প্রকারের পোকা আপনার যখন মাছের শরীরে কামড় দেয় তখন ভাইরাসজনিত হয়ে যায়। এই বিষয়ে আপনি কি মেডিসিন ব্যবহার করবেন, বা সমিতন আছে, উস্তাদ আছে বা অন্য অন্য মেডিসিন আছে, আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে এটি ব্যবহার করতে পারবেন। অবশ্যই পুকুর যদি ভালোভাবে প্রয়োগ করে শিং মাছের পোনা চাষ করেন, কোনো টেকনিকভাবে যদি চাষ করেন, তাহলে একটা মাছও মিস হবে না, 100% সফলতা পাবেন। শিং মাছের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্তে বা হ্যাচারি থেকে ক্রয় করেন, 100% ফিমেল মাছগুলো ক্রয় করবেন। ফিমেল মাছ আপনার দেখা যাচ্ছে যে অনেকেই ফিমেল শিং মাছের পোনা পুকুরে ছাড়ার পরে ফিমেল মাছগুলো বড় হয়ে যায়, এই মেল মাছগুলো বড় হয় না। তো অর্থাৎ এখানে হলো যে আপনার দেখা যাচ্ছে যে মেল মাছটা আপনার কেজিতে 6 মাসের বা 7 মাসে 40টা বা 45টা আছে, আর ফিমেল মাছটা আসে 10টা-12টা। অনেকেই এই বিষয়ে চাষ করে লস খাচ্ছেন। দেখা যাচ্ছে যে মেল মাছটা বাজারের চাহিদা বা দাম কম, ফিমেল মাছটার দাম বেশি। এজন্য যেখান থেকেই শিং মাছের পোনা ক্রয় করবেন, 100% ভালো মন্দ দেখে শুনে যে ফিমেল মাছটা আছে এই মাছটা ক্রয় করার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন।